একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সব ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা সচরাচর সবারই এই সমস্যা হতে পারে। তো সেই সমস্যাটি হলো, আমরা যখন টিভি দেখি অনেক সময় দেখা যায় আমাদের ডিশটি ক্লিয়ার, কিন্তু স্ক্রিনে কিন্তু একটা পর্দা পড়ে বা বিভিন্ন রকমের ডাস্টার পড়ে, বিভিন্ন রকমের নেট পড়ে। এই নেটের সমস্যা কোন কোন কারণে হয় সংক্ষেপে আজকে বলার চেষ্টা করব, ভিডিওটি সাথেই থাকবেন। প্রথমে আমরা উপর থেকে আলোচনা করি, এরপর নিচ থেকে আলোচনা করব। আমাদের যাদের ডাস্টার পড়বে এবং বিভিন্ন রকমের স্ক্রিনে যে নেট দেখা যায়, এই নেটের সমস্যা হয় এক নম্বরে আমাদের এখানে কিছু চ্যানেল বক্সটা হলো আমাদের এক নম্বর। পাশাপাশি আপনারা পিএফ দেখবেন। এক নম্বরে আপনারা চ্যানেল বক্সটা চেঞ্জ করবেন। চ্যানেল বক্সটা চেঞ্জ করার পর যদি দেখেন সমস্যার সমাধান না হয়, তাহলে আশেপাশে কিছু পিএফ আছে, এই পিএফগুলো চেঞ্জ করবেন। এদিকে কিছু পিএফ আছে, এগুলো আপনারা চেঞ্জ করবেন। এরপরও যদি দেখেন যে সমস্যার সমাধান হয় নাই, তাহলে আপনারা এক নম্বরে আপনি চ্যানেল বক্সটা পরিবর্তন করবেন। আর দুই নম্বর এখানে একটা শো ফিল্টার আছে, যেটা 5 পিনের দেখতে পাচ্ছেন। এই শো ফিল্টারটা যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে বিভিন্ন রকম নেট পড়তে থাকে। এরপর 3 নম্বরে এখানে একটি ট্রানজিস্টর আছে, এই যে আইএফ সিগন্যালের পিছনে একটি ট্রানজিস্টর আছে, এখানে একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের জন্য এই সমস্যাটি হতে পারে, এটা দেখবেন। এরপর 4 নম্বরে এখানে দেখেন মেমোরি আইসি। এই মেমোরি আইসির জন্য কিন্তু অনেক সময় আমাদের এই সমস্যাটি দেখা যায়। মেমোরি আইসিতে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, সফটওয়্যার মিসিং হলে বা বিভিন্ন রকমের সফটওয়্যারে ঝামেলা হলে কিন্তু এই মেমোরি আইসির জন্য কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো এইগুলো যদি আপনারা করেন, তাহলে বিভিন্ন রকমের যে ডাস্টার পরে অনেক সময় দেখবেন যে চ্যানেল একদম ক্লিন, কিন্তু চ্যানেল ঠিক আছে, ঝিরঝির করে না। ঝিরঝির একটা, আর একটা নেট আর একটা, আর হলো আপনার ডাস্টার একটা জিনিস এবং চ্যানেল ঝিরঝির আরেকটা জিনিস। ডাস্টার অথবা নেট যদি পড়ে, তাহলে আপনারা এইগুলো দেখবেন। অনেকেই আছেন সার্কিটের উপর থেকে আপনারা বললে বুঝেন না। তো এখন আমি সার্কিটটি উল্টানোর পরও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সার্কিটটি উল্টালাম, এই যে দেখো চ্যানেল বক্স। অনেক সময় চ্যানেল বক্সে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়, এই জন্য চ্যানেল বক্সটা চেঞ্জ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের জন্য কিন্তু এই সমস্যাটি কিন্তু হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন শো ফিল্টার, 5 পিনের একটি শো ফিল্টার আছে, এটার জন্য এই সমস্যা হতে পারে। এরপর যে দেখতে পাচ্ছেন মেমোরি এসির জন্য এই সমস্যা হতে পারে। এই কয়টা যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু এই যে বিভিন্ন রকম নেট পড়ে, এগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও চ্যানেল সমস্যা নিয়ে বিগত দিনগুলোতে আমার অনেক ভিডিও আছে, চ্যানেল সমস্যা নিয়ে অনেক সময় আপনারা ভোগেন। আর এছাড়াও আপনারা আরও একটা সমস্যা সচরাচর বেশি হয়ে থাকে, সেটি হলো যে কোনো চায়না সার্কিট যখন আপনারা লাইন দেন, পাওয়ার সেকশন সমস্যা নাকি সেকেন্ডারিতে সমস্যা নাকি স্ট্যান্ড বাই সমস্যা, পাওয়ার সমস্যা নাকি স্ট্যান্ড বাই সমস্যা, এই সমস্যাগুলো আপনারা ধরতে পারেন না। এরকম আপনার ভিডিও চান কিনা, যে কীভাবে বুঝবেন এটা পাওয়ার সমস্যা নাকি সেকেন্ডারি সমস্যা, সে বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি আমাকে উৎসাহিত করবেন সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।